একদম সোজা চলে আসলাম রান্নাঘরে। আর দেখো পাতিলে কি বসিয়েছি, নোড়াটা চাপা দিয়ে একদম গরম গরম সন্ধ্যার নাস্তা কেক বসিয়েছি। হঠাৎ আর কি, বাচ্চারা হঠাৎই আবদার করলো কেক খাবো, তো যেই ভাবনা সেই কাজ। প্রিপারেশন ছাড়া একটা কেক বানিয়ে ভ্যানিলা কেক বানালাম। যে বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিতেই দিয়েছি, সেজন্য ওরকম দাগ হয়েছে। নমস্কার, কেমন আছে সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, ঘড়িতে বাজে কিন্তু এখন সন্ধ্যা 6টা নাগাদ। এখন মানে হঠাৎ করে দেখো কেকটা হয়েও গিয়েছে, আর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখছি ঢুকিয়ে যে ওটা কাঁচা আছে কিনা। একদম কাঁচা নাই, একদম শুকনো বেরিয়ে হয়েছে। দেখো কিচ্ছু মাখে নাই, কেকটা একদম রেডি। আবার দেখাচ্ছি আমি, এই যে দেখো আবার দেখাচ্ছি। তো স্টিলের বাটিতেই বসিয়েছি আমি, মানে যে বাটিতে মাখিয়েছি আর কি, কেকটা যে বাটিতে মাখিয়েছি যেভাবে মাখিয়েছি সেভাবে ধরে দিয়ে রাখছি। আর একটা স্ট্যান্ড দিয়েছি তলে, পাতিলটা একটা বড় পাতিলে ঢাকনা দিয়ে বসিয়েছি। আমার 35 মিনিটের মতো লাগছে কেকটা হতে। একটা ডিমের কেক আর কি, ভ্যানিলা কেক। বাচ্চারা হঠাৎই বলছে মা কেক খাবো, তাই বাইরে গেলে প্রেস্টি কেক খাই, তো ক্রিম দেওয়া, তো ক্রিমটা আমি করতে পারিনি, তো এই ভ্যানিলা কেকটা বসিয়েছি। এখন ওদের দেব, আর দেখি আমি পাই কিনা ভাগে। একটা ডিম, দেখো কেকটা কি সুন্দর ফুলেছে, এভাবেই থাকবে। এখন এই চারিপাশটা কেটে আমি এটাকে বের করে ফেলবো। আর আমি আগেই বলেছি যে বাটিটা আমি মানে এই বাটিতে মাখিয়েছি, তো এই জন্য চারপাশটা ওরকম দেখা যাচ্ছে। আমি আলাদা করে ঢালিনি কিছু, তলে কাগজও পর্যন্ত আমি দিইনি, মানে কোনো পেপার কাগজ কিছুই দিইনি, একদম হুটহাট। দেখো, আর 1 কাপ চা বানিয়ে নিয়েছি, মশলা চা, আর কেক দিয়ে খাবো। আর বাচ্চাদেরও দেবো, কেকটা গরম আছে এই জন্য আমি সেই পর্যন্ত চাটা বানিয়ে নিলাম। আর এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন বাটি থেকে নামাবো। এখন ছুরি দিয়ে চারিপাশটাকে একটু কেটে নেবো, ছাড়িয়ে নেবো। আমি মানে কাগজও দিইনি, মানে বলি না, মানে একদম মানে হঠাৎ করে একটা ডিম, বেকিং পাউডারটা ঘরে ছিল, তাই সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি, বাটি সহ বসিয়ে দিয়েছি, তাহলে একটা কাগজও দিইনি। তাই দেখো কি সুন্দর উঠে যাবে, মানে কোনো প্যারা নাই, জাস্ট বিনা প্যারাতে বসিয়ে দিয়েছি। আর বিনা প্যারা একটা কেক খাবো এখন বসে। দেখো বাটিটা সব উল্টো করে দিলাম, এই যে দেখো একটা, এই যে দেখো কোনো কাগজও দিইনি তলে আমি। কেকটা নরম হয়েছে, স্মুথ হয়েছে, এই যে দেখো বাটিটা এরকম দেখাচ্ছে, কোনো চাপ নাই, জাস্ট মাখিয়ে বসিয়ে দিয়েছি, জাস্ট ফুলে গেছে আর কি। কেকটা সফট হয়েছে, নরম হয়েছে। এটা কিন্তু প্রায় 1 পাউন্ডের কেক, কারণ এটাকে যারা ক্রিম ব্যবহার করলে এটাকে 2 পর্দা করে কেটে, 2-3 পর্দা করে কেটে ভিতরে ক্রিম দিয়ে উপরে ক্রিম দিয়ে সাজালেই এটা কিন্তু 1 পাউন্ডের কেক হয়ে যাচ্ছে। বর্তমানে 1 পাউন্ডের কেকের সাইজটা এরকমই। এটাকে আমি ছুরি দিয়ে কাটলাম, কেটে কেটে এখন পিস করব। আমার ছেলেরা খাওয়ার জন্য বসে আছে। বাটিতে দেবো, কেকটা খেতে ভালো হয়েছিল। আমার জন্মদিনে আমি যে কেক বানাবো এখন, তোমাদের জন্মদিনে তোমাদের কি এটাকে কিন্তু আমার জন্মদিনে পাতলা পাতলা করে যদি 2-3 পর্দা করে কেটে ক্রিম মাখিয়ে উপরে সাজিয়ে দেয়, এটা একদম 6টা কেক হয়ে যায়। তো ক্রিমটা আমি করতে পারিনি, এজন্য আমি ভ্যানিলা কেক করেছি। চকলেটের গুঁড়ো আমার ছিল না, চকলেটের গুঁড়ো থাকলে 1 চামচ দিয়ে দিলে একদম চকলেট কেক হয়ে যেত, যাকে বলে কোকো চকলেট কেক। দেখো কতটা স্মুথ হয়েছে এবং সফট হয়েছে, দেখো এই যে দেখছো কতটা সফট, এবং খেতেও মজা হয়েছিল। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন এই কেক আমার ভাগে এক পিস পেয়েছি, তো এই 1 পিস দিয়ে আর চাটা খাবো। এখন চাটা তো মনে হয় প্রায় ঠান্ডাও হয়ে গেল। তো বন্ধুরা অবশ্যই পরে কমেন্ট করো। টাটা, বাই বাই।